হে গাইস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে একটা জায়গায় যাবো বলে বেরিয়ে পড়েছি। পুরো ফুল রেডি আছি আমি। আর কোথায় যাচ্ছি, কী করছি না করছি, পুরো ব্লগটাতে দেখো। খুব মজা হচ্ছে আজকে, কারণ অনেক জায়গা যাওয়ার আছে। প্রত্যেকটা জায়গা তোমাদের আজকে দেখাবো, কোথায় যাচ্ছি, কী করছি না করছি, কিসে যাচ্ছি আর কীভাবে যাচ্ছি। তো প্রত্যেকটা জিনিস দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর অবশ্যই আমার পরিবারে তোমাদেরকে স্বাগতম। সাবস্ক্রাইব করো চ্যানেলটা ডেফিনেটলি। আর বেল আইকনটা প্রেস করে অল সেকশানে রেখে দেবে, কারণ প্রত্যেকটা ভিডিও যখনই যাবে তোমার কাছে সর্বপ্রথম চলে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে, আর ভাই আমাকে বাস স্ট্যান্ড ছেড়ে দিয়ে আসছে। ওখান থেকে আমি বাস ধরবো, তারপর ওখান থেকে বেরোবো। আর গিয়ে না গিয়েই দেখি বাস দাঁড়িয়েছিল, আর সঙ্গে সঙ্গে আমি ঝটফট করে বাসে উঠে গেলাম। বাসটা পুরো ফাঁকাই ছিল, কোনো রকম ভিড় ছিল না। তো এখান থেকে কমপ্লিট। এবারে আমরা চলে গেছি হাইওয়ে ধরেই আমরা যেখানে যাওয়ার আজকে ওখানে যাব। আর সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ছিল, মানে বাড়ি থেকে বেরিয়ে একটা ফ্যাক্টরি পড়ে, তারপর হাই রোড। আবার হাই রোডের ধরেই আমরা যাব, একটা সামনে ওভারব্রিজ পড়বে, ওভারব্রিজ থেকে আমরা ক্রস করে আর কি অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার ওখানে আজকে যেতে পারবো। তো পুরো ব্লগটা দেখো, বেশ ইন্টারেস্টিং হবে আজ। এবার যে ওভারব্রিজের কথা বলেছিলাম তোমাদের, সেই ওভারব্রিজে পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে ওই ওভারব্রিজ। এবারে এখানে প্রত্যেকটি মানে 3 দিয়ে রাস্তাটা ভাগ হয়ে গেছে। এবারে 3 দিয়ে যাওয়ার জন্য মানে এখানে প্রত্যেকটা বাস দাঁড়ায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড টাইপের, কিন্তু সেরকম পার্টিকুলারলি কোনো বাস স্ট্যান্ড করে দেয়নি। কিন্তু এখানেই বাস দাঁড়ায়, এখান থেকেই যাত্রীরা বাস ধরে। ঠিক আছে, তো বাস এখানে একটু দাঁড়ায়, তো ওয়েট করছিলাম। কিন্তু ভেতরটা এত লেভেলের গরম ছিল যে কিছু বলার নেই। আর সামনের থেকে বাচ্চার কান্নার আওয়াজ, এটা ওটা করে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো। তো মানে ভাবছিলাম যে কখন বাসটা ছাড়বে, কখন এখান থেকে বেরোবো, আর কখন যেখানে যাওয়ার আজকে সেখানে যাবো। বলতে বলতে বাসটাও ছেড়ে দিল। মনে হচ্ছিলো যেমন হাম চলে পাহাড় মে। কিন্তু যাই হোক, বাস ছেড়ে দিয়েছে, বেশ আরাম লাগছে। দু সাইড থেকে হাওয়া ঢুকছে, দু সাইডে আবার শাল গাছের লাইন দিয়ে ঘেরা। আর তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি, থাম্বনেলে দেখেছো। আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। ওখানে গিয়ে আজকে অনেকগুলো জায়গায় ভিজিট করা রয়েছে। তারপরে আজকে অনেকগুলো জায়গা আরও যাওয়ার আছে। তোমাকে অনেকগুলো নতুন নতুন ঝাড়গ্রামের কিছু কিছু জায়গা তোমাদেরকে ঘোরাবো। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো জঙ্গল জায়গা। দু সাইডে পুরো শাল গাছ জঙ্গল ছাড়া তুমি কিচ্ছু দেখতে পাবে না। আর এখানে পুরো মানে সাইডের বোর্ড দেওয়া থাকে যে সামনে হাতি রয়েছে, সাবধানে গাড়ি বা বাইক চালাও। তো যাই হোক, হাতির জায়গায় আমাদের জায়গায় আমরা এই মুহূর্তে বাসে রয়েছি। হাতি হয়তো জঙ্গলে রয়েছে। এবারে হাতির পেছনে তুমি যদি লাগো, তাহলে হাতি তো উল্টা রিভেঞ্জ নেবেই। সেটা মানুষের ক্ষেত্রেও সেম। তো হাতির কাছ থেকে দূরে থাকতে গেলে এটা তোমাকে অবলম্বন করতেই হবে, কারো পেছনে লাগা যাবে না। কিন্তু ভাই তুমি যা বলো আর তা বলো, ঝাড়গ্রাম যতবার আসি, মানে অ্যাকচুয়ালি আমার হোম টাউনই ঝাড়গ্রাম। আমি ঝাড়গ্রামেরই বাসিন্দা, কিন্তু প্রপার ঝাড়গ্রামে আমার বাড়ি নয়। ঝাড়গ্রাম আমাকে আসতে হয় ওখান থেকে অনেকটা কিলোমিটার পার করে। তো যতবার আসি আমি প্রায় প্রেমে পড়ে যাই। মানে এই দু সাইডে যে শাল জঙ্গল, মাঝখানে দু সাইডে রয়েছিল, কিন্তু বাস ছিল বলে আমি দু সাইডটা দেখাতে পারলাম না। বাট দু সাইডেই শাল জঙ্গল পুরো। তো এইবারে চলে এসেছি প্রথম ডেস্টিনেশন পয়েন্ট। তোমার যদি ঝাড়গ্রামে বাড়ি হয়, তুমি জায়গাটা যদি চিনতে পারো, তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাও এটা কোন জায়গা। তো এটা হচ্ছে ঝাড়গ্রামের সিনেমা হল। ঝাড়গ্রামের একটা সিনেমা হল। শুনেছি জায়গাটা খুবই ভালো, ওরা কোয়ালিটি মেনটেন করে, কিন্তু আমার পার্সোনালি নিজের কখনো যাওয়া হয়ে ওঠেনি বিভিন্ন কাজের জন্য। আর এটা হচ্ছে ঝাড়গ্রামের মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। এটা ঝাড়গ্রাম ঢুকতে হলে, তুমি যদি কখনো ঝাড়গ্রাম আসো, তাহলে অবশ্যই এটা ক্রস করে তোমাকে ফার্স্টেই এটা পড়বে। তারপর তুমি এটা থেকে পেরিয়ে তুমি ঝাড়গ্রাম বাজারে তুমি যেতে পারবে। তো এটা হচ্ছে সারদা পীঠ, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। বাচ্চারা এখানে পড়াশুনো করে। কোয়ালিটি মানে এখানকার যে পরিবেশটা জাস্ট গুড, মানে একদম তোমার মন শান্তি হয়ে যায়। তুমি যত মানসিকভাবে তুমি খারাপ অবস্থায় যাও না কেন, তুমি যদি গিয়ে পৌঁছাও ওখানে একবার, এত শান্ত পরিবেশ, তুমি জাস্ট ওখান থেকে ছেড়ে আসতে ইচ্ছে করবে না। এটা হচ্ছে আমাদের বিশাল মল। এই বিশাল মলে আমরা শপিং করি। মানে অ্যাকচুয়ালি আমি তো বিশেষ করে যাই, কারণ এখানের কোয়ালিটিটা আমার খুব ভালো লাগে। বিভিন্ন তো আরও অনেক মল আছে। বর্তমান ঝাড়গ্রামে অনেক মল হয়েছে, ট্রেন্ডস হয়েছে, বিশাল মার্ট হয়েছে। তো এদের মধ্যে যেটা দেখতে পাচ্ছ বিশাল, এই বিশাল আমার খুব ভালো লাগে, কারণ এখানকার কোয়ালিটি আর ব্যবহার খুব ভালো। তো বাস থেকে নেমেই আমার একটা নিতে হয়েছিল টোটো। এই টোটো করে আমি যেখানে যাব আজকে সেখানে যাওয়ার ছিল। এবারে টোটোতে উঠে পড়েছিলাম। এবারে আজকে সত্যি বলতে যার জন্য আমি বাইকে আসতে পারিনি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে পুলিশ ঝাড়গ্রাম এন্ট্রি নিতে গেলে ডবল হেলমেট প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, সব কিছু চেকিং করছে আর কি। এই পুজোর সিজনটাতে প্রচুর পরিমাণে চেকিং করছে, প্রত্যেকটা দিকেই চেকিং করে আর কি এই পুজোর সময়টাতে। তো অ্যাকচুয়ালি আমার লার্নার এসেছিলো, আমার লাইসেন্সটা এই মুহূর্তে এসে পৌঁছায়নি। তো কিছু প্রবলেম হতে পারে এই ভেবে আমি আর রিস্ক নিলাম না, বাসে চলে আসলাম। আর বাসের ভেতর থেকে ঠিকঠাকই ছিল, বাসটাও ঠিকঠাক ছিল।
আর এর মাঝে হয়ে পড়েছিলাম অসুস্থ, তার জন্য আজকে ওখানে ভিডিওটা আর করতে পারিনি। ওখান থেকে বাস ধরে সোজা চলে এসেছিলাম হাইওয়ে বাড়ির সামনে, ওখানে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমার আর একটুও ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাই কখন বাড়ি যাই, প্রচুর খিদে পাচ্ছিলো। আর এই করে আজকের ব্লগটা আমাকে কমপ্লিট করতে হয়েছিল, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে অ্যাকচুয়ালি একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাই কখন বাড়ি যাই। তো আজকে ব্লগটা এখানে কমপ্লিট করছি গাইস, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।